যুক্তরাজ্য সরকারের চরম ও গোপন ক্ষমতার কারণে ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন দেশটির প্রায় ১ কোটি মানুষ। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান রানিমিড ট্রাস্ট এবং রিপ্রিভের গবেষণা নিয়ে সম্প্রতি মিডল ইস্ট আই তাদের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। ব্রিটিশ সরকার হুঁশিয়ারি দিচ্ছে তাদের হাতে এমন একটি ক্ষমতা আছে যা দেশের প্রায় ১ কোটি মানুষের জাতীয়তা কেড়ে নেয়ার ঝুঁকি তৈরি করেছে। এই ক্ষমতার লক্ষ্য কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, বরং বিশেষ একটি গোষ্ঠী। গবেষণা বলছে যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৩% মানুষের নাগরিকত্ব আসলে পুরোপুরি নিশ্চিত নয়। এই চরম ক্ষমতার অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে না জানিয়ে কোনো বিচার প্রক্রিয়া ছাড়াই তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে দিতে পারেন। এই ক্ষমতা মূলত তৈরি করা হয়েছে জাতীয় নিরাপত্তার অজুহাতে। সবচেয়ে ভয়ের বিষয়টি হলো আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকা বা সেই দেশে যাওয়া জরুরি নয়। শুধু যদি আপনি অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য হন তাতেই বিপদ। এই আইনের প্রভাব সবার ওপর সমান নয়। গবেষণায় স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বংশগত সম্পর্ক আছে এমন নাগরিকরাই সবচেয়ে ঝুঁকিতে, অর্থাৎ ব্রিটিশ মুসলিম ও অশ্বেতাঙ্গ নাগরিকেরাই মূল টার্গেট। পরিসংখ্যান আরও স্পষ্ট, প্রতি ৫ জন অশ্বেতাঙ্গ ব্রিটিশের মধ্যে ৩ জন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে। অথচ শ্বেতাঙ্গ ব্রিটিশের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক কম, মাত্র ২০ জনে ১ জন। বাস্তবে যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তাদের বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং মুসলিম। এই ক্ষমতাকে তাই বৈষম্যমূলক এবং গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। যখন একটি দেশের নাগরিকত্বই আর নির্ভরযোগ্য নয়, তখন সেই সমাজে বসবাসকারী কোটি কোটি মানুষের ভবিষ্যৎ কি? এই গোপন ক্ষমতা কি কেবল জাতীয় নিরাপত্তার অজুহাত, নাকি একটি গোষ্ঠীগত বৈষম্যের হাতিয়ার? প্রশ্ন বিশেষজ্ঞদের। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।